নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব আপনার যদি পরিবারের RKSY2 রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি সেই RKSY2 রেশন কার্ড থেকে আপনি কীভাবে RKSY1 কিংবা SPHH রেশন কার্ডে চেঞ্জ করবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি যখন এই রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ করবেন, যে সমস্ত পরিবারে RKSY2 রেশন কার্ড আছে তারা শুধুমাত্র RKSY এ কনভার্ট হবেন। এক্ষেত্রে আপনি SPHH বা AAY রেশন কার্ড ক্যাটাগরিতে চেঞ্জ হবেন না, শুধুমাত্র 2 থেকে 1-এ আপনারা কনভার্ট হবে। তো কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য কি কি সাপোর্টিং ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, A to Z প্রসেস দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে food.wb.gov.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন, আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে আপনি স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর নিচে একটি অপশন পেয়ে যাবেন স্পেশাল সার্ভিসের আন্ডারে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডের ওপর যখন আপনি ক্লিক করবেন, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন, ফর নিউ অ্যাপ্লিকেশন, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। আপনি যেহেতু শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জ করছেন, তাই ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশনের উপর যখন আপনি ক্লিক করবেন, আবারও আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর এখানে আপনার কার্ড ক্যাটাগরি সাবসিডাইজ করে রাখবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন, এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা, সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং সেই মোবাইল নাম্বারটি যেন চালু থাকে। তারপর মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। ওটিপিটি আপনি ওটিপির ঘরে বসিয়ে প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে আপনার কতগুলি রেশন কার্ডের মেম্বার রয়েছে তার সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি চলে আসবেন অ্যাপ্লাই ফর ফর্ম 8। এই অ্যাপ্লাই ফর ফর্ম 8 অর্থাৎ 8 নম্বর ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। এই 8 নম্বর ফর্ম তারাই ফিল আপ করতে পারবেন যাদের পরিবারের সমস্ত রেশন কার্ড হোল্ডাররা RKSY2, শুধু তারাই এই ফিল আপটি করতে পারবেন। তাছাড়া আদারওয়াইজ আপনি যদি RKSY1 তাহলে আপনি ফিল আপ করতে পারবেন না। ফিল আপ করার জন্য এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লাই নাও অপশনের উপর আবার আপনাকে ক্লিক করতে হবে। আমার যেহেতু এটি অ্যাপ্লিকেশন করা ছিল, তার জন্য এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন দিস নাম্বার এই অপশনের উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে একটি নতুন ওপেন হবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে আপনাকে কিছু ডিটেলস, আপনাকে চেকবক্স এখানে যে পাশে দেখতে পাচ্ছেন, এই চেকবক্সগুলি আপনি আপনার পরিবার অনুযায়ী আপনি এগুলোকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই এগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার আগে ভালোভাবে মনোযোগ সহকারে সমস্ত কিছু কিন্তু পড়ে নেবেন, তারপর আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবারও আপনাকে কিছু তথ্য নিচে আপনাকে সিলেক্ট করতে হবে। ভালোভাবে আপনি সমস্ত ডিটেলস পড়ে নেবেন, তারপর আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং আপনার লোকালিটি, তারপর আপনার এরিয়ার পিনকোড, তারপর এখানে আপনাকে পোস্ট অফিসটা আপনার সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে আপনাকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। সেই ডকুমেন্টসগুলি হলো আপনার পরিবারে যতজন রেশন কার্ড হোল্ডার আছেন তাদের আধার কার্ডগুলি আপনি স্ক্যান করবেন কিংবা ফটো তুলবেন।
ফটো তোলার পর আপনি একটা পিডিএফের ফাইলের মধ্যে করবেন, করার পর আপনি এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলের ওপর ক্লিক করে। চুজ ফাইলের ওপর ক্লিক করে আপলোড করার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেখতে পাচ্ছেন, এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনার পরবর্তী পেজ এরকম ওপেন হবে। পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর আবার আপনাকে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের চিহ্ন আপনি পেয়ে যাবেন, সেটাকে আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইলে আবার একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে সাবমিট ওটিপির ওপর ক্লিক করে দেবেন। ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটির মাধ্যমে আপনি তার স্ট্যাটাস দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো এইভাবে আপনি রেশন কার্ডের ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।